আসসালামু আলাইকুম, নতুন আরো একটা ভিডিওতে আবার স্বাগতম। আজকের প্রোডাক্ট হিসেবে আছে অনরের X9B অ্যান্ড X9A। এটা একটা আপগ্রেডেড ভার্সন হচ্ছে X9B, এই সিরিজের নতুন একটা প্রোডাক্ট। এটা নিয়ে অলরেডি অনেক জল্পনা কল্পনা, অনেক কিছু ওয়ার্ল্ড ওয়াইড অনেক হাইপ, অনেক কিছু হয়ে গেছে। বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি ফোনটা চলে আসছে, আমাদের হাতে স্টুডিওতে চলে আসছে, ঠিক দুইটা কালারের ফোন। সো আজকে এই প্রোডাক্ট নিয়েই কথা হবে। শুরুতেই বলে রাখি, অনর X9B আমাদের কাছে পাঠিয়েছে স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড, যারা অনরের প্রোডাক্টগুলোর জন্য বাংলাদেশ মার্কেটে ন্যাশনাল ডিস্ট্রিবিউটর। অনর X9 এর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। অ্যান্ড আমরা এই অনর X9B যখন লঞ্চ হয়েছে তখন থেকে এক্সাইটেড ছিলাম যে কবে এটা আমরা হাতে পাবো। সো আপনাদের জন্য আমরা ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর দেরি না করে শুরু করি। বক্স কন্টেন্ট কি কি থাকছে? বক্সের মধ্যে অ্যাজ ইউজুয়াল 2024 সালে একটা ফোন হিসেবে যা কিছু থাকা দরকার সবকিছুই থাকছে। এখানে 35 ওয়াটের একটা চার্জিং ব্রিক থাকছে, চার্জিং কেবল থাকছে, একটা টিপিইউ কেস থাকছে, বেশ কিছু ডকুমেন্টেশন থাকছে। যেহেতু ফোনটার মধ্যে কোনো 3.5mm অডিও জ্যাক নাই, এর জন্য বক্সের মধ্যে কোনো হেডফোন দেওয়া নাই। আই এক্সপেক্ট যে এটার মধ্যে যদি একটা অডিও কনভার্টার দিয়ে দিত বেটার হইতো, বাট অনরের কোনো ফোনে যেহেতু সেটা থাকে না, সো এই ফোনটার ক্ষেত্রেও নাই। অনর X9B বাংলাদেশ মার্কেটে টোটাল 3টা কালার অ্যাভেলেবেল, এমারাল্ড গ্রিন, সানরাইজ অরেঞ্জ এবং মিডনাইট ব্ল্যাক। আমাদের কাছে এখন 2টা কালার আছে। এটা একটু লেদার টেক্সচার ফিনিশের, এটাকে ওরা বলছে ভেগান লেদার। অ্যান্ড বাকি যে 2টা কালার আছে, এমারাল্ড গ্রিন এবং মিডনাইট ব্ল্যাক, এই 2টা কালার একটু ফ্রস্টেড টাইপের টেক্সচার আছে, হাতে নিয়ে গ্রিপে খুব ভালো। অ্যান্ড এটার কার্ভেচার এতটাই সিমেট্রিকভাবে করা হয়েছে দুই পাশ থেকে, যার জন্য কোনো প্রকার কোনো সমস্যা ফিল হয় না গ্রিপের ক্ষেত্রে। X9B ডিসপ্লে কিন্তু অনেক বড়। হ্যাঁ, গতানুগতিক যে আমরা ফোনগুলো দেখি এখন এই সেগমেন্টের মধ্যে, স্পেশালি 40,000 টাকার উপরে বা আশেপাশে যখনই কোনো একটা ফোন দেখা যায়, সেখানে আমরা কিন্তু এখন 6.5, 6, 7 এই ধরনের ডিসপ্লে দেখতে পাই। এখানে 6.7 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আছে, যেখানে 1 বিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট করে, 429 পিপি আছে এই ডিসপ্লেটাতে, যার জন্য এখানে পিক্সেলগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়। এখানে 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আছে, যার জন্য যে কোনো লাইট কন্ডিশনে কিন্তু আপনি চমৎকার একটা ভিউইং এক্সপিরিয়েন্স পাচ্ছেন। এটা আমরা হার্শ সানলাইটে নিয়ে দেখেছি, আউটডোরে ইউজের ক্ষেত্রে কোনো প্রকার কোনো প্যারা দেয় নাই, উল্টা আরও মনে হয়েছে যে না, এটা খুব ক্রিস্টাল একটা ভিউইং আমাদেরকে এক্সপিরিয়েন্স দিচ্ছে। আর এই ফোনটার যে ইউএসপি সেটা কিন্তু ডিসপ্লের ক্ষেত্রেই। X9A-তে কিন্তু আমরা দেখছি যে ডিসপ্লের ক্ষেত্রে আসলে খুব বেশি ফোকাস করে কাজ করছে অনর। হয়তোবা মিড রেঞ্জ ফোনের মধ্যে বাংলাদেশ মার্কেটে আমরা এমন একটা টাফ ফোন দেখছি ফর দ্য ফার্স্ট টাইম। সো সেটা কিন্তু অনর X9B-র ক্ষেত্রেও তারা একদম কন্টিনিউ রাখছে। এটা তারা বলতেছে 10টা সাইড থেকে, 10টা অ্যাঙ্গেল থেকে ড্রপ রেসিস্টেন্স, মানে আপনার হাত থেকে পড়লে ফোনটার যে কর্নারগুলো আছে, এজগুলো আছে, পিছন পাশে, সামনে পাশে, যে কোনোভাবেই পড়লে ফোনটার যে ভেঙে যাওয়ার পসিবিলিটিস সেটা কিন্তু অনেকটাই কম, যেটা অনর ক্লেম করতেছে। এখন আমাদের ড্রপ টেস্টের ক্ষেত্রেও কিন্তু আমরা কয়েকটাভাবে ফোনটাকে ফেলে দেখেছি, আসলে আমাদের হাতে এখনও পর্যন্ত ফোনটা ভাঙে নাই। সো এই কথাটা অনেকাংশেই সত্যি বলে আমাদের কাছে মনে হচ্ছে। অ্যান্ড আমরা ইন্টারন্যাশনাল বেশ কিছু রিভিউ দেখেছি, তারা যেভাবে প্রোডাক্টটাকে বিভিন্নভাবে ব্রেক করার চেষ্টা করেছে। অ্যান্ড অনরের সাইড থেকে আমরা অনেকগুলো মার্কেটিং ম্যাটেরিয়াল দেখেছি, বিভিন্ন অ্যাডস দেখেছি বিভিন্ন দেশ থেকে। সো সেখানেও কিন্তু এই ফোনটাকে অনেক বেশি ডিউরেবল বলেই তারা দেখাচ্ছে। অ্যান্ড অনরও কিন্তু ক্লেম করতেছে ফোনটা অনেক বেশি ডিউরেবল। ফোনটার অনেকগুলো ইউএসপির মধ্যে এটা একটা ইউএসপি যে ফোনটা খুব সহজেই ভেঙে যাওয়ার মতো না। তার জন্য অনর কিন্তু একটা স্পেশাল টেকনোলজি এই ফোনটার চারপাশে এবং কয়েকটা লেয়ারে ইউজ করছে, যার জন্য এই ডিসপ্লেটা যখন পরে হাত থেকে তখন অনেকটা ও পাঞ্চ করতে পারে, যার জন্য ডিসপ্লেটা খুব সহজে ফেটে যায় না। তো সম্পূর্ণ কার্ভ এই ফোনটাতে আপনি 120 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, যেটা খুব স্মুথ বলে মনে হয়েছে আমাদের ইউসেজের ক্ষেত্রে। যদিও এখানে কোনো এলটিপিও নাই, এখানে কিন্তু আপনার রিফ্রেশ রেটটা সিলেক্ট করে নিতে হচ্ছে, আপনি কত রিফ্রেশ রেটটা ইউজ করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে ইউজ করতে পারছেন। এবং এটাতে আরও থাকছে 1.5K রেজুলেশন, 1200x2652। অ্যাকচুয়ালি এই প্রাইস সেগমেন্টের মধ্যে, এই প্রাইস পয়েন্টের মধ্যে আমি যদি অফিসিয়াল মার্কেটটা কম্পেয়ার করি, সেক্ষেত্রে কিন্তু এরকম রেজুলেশনের ফোন অনেক কম। সো এর জন্য অনরকে থামস আপ, যেরকম একটা হায়ার রেজুলেশন ডিসপ্লে এই প্রাইস সেগমেন্টের মধ্যে অ্যাভেলেবেল করার জন্য। পোর্টস অ্যান্ড বাটন দিকে লক্ষ্য করলে নিচের দিকে চার্জিং পোর্ট রয়েছে, তার ঠিক পাশে মাইক্রোফোন এবং মাইক্রোফোনের পাশে রয়েছে সিম ট্রে। আপনি 2টা সিম এট এ টাইম ইউজ করতে পারবেন। এখানে থাকছে না কোনো প্রকার এইচডি কার্ড এক্সটেনশনের অপশন, এটা সম্পূর্ণ আপনার 2টা ন্যানো সিম কার্ড ইউজ করার জন্যই তৈরি হয়েছে। অ্যান্ড তার ঠিক ডান পাশেই রয়েছে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, আর উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। ডিজাইন অ্যান্ড টেক্সচারের কথা যদি বলতে যাই, শুরুতে আমার কাছে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুব বেশি ভালো লেগেছে। X9A থেকে এটার ওয়েট মাত্র 10 গ্রাম বাড়ানো হয়েছে, যদিও ব্যাটারি অনেক বেশি আছে এখানে। অ্যান্ড এটার যে কার্ভেচার, আমার কাছে এই কার্ভেচারটা আসলে খুব বেশি ভালো লাগছে, কারণ এই সেগমেন্টে আমি যখন দেখি ফোনগুলো একটু বেশি কার্ভ করে ফেলে, যার জন্য যেটা হয় সাইড থেকে ধরলে একটু মিসটাচ মনে হয়। কিন্তু এইখানে যে কার্ভেচারটা ব্যালেন্স করা হয়েছে এবং স্ক্রিন টু বডি রেশিও অনেক কম, এখানে 92 পয়েন্ট সামথিং, মানে 93%-এর মতো একটা স্ক্রিন টু বডি রেশিও আছে, মানে পুরোটাই ডিসপ্লে বলা চলে। অ্যান্ড এই ভেগান লেদার যেই
এডিশনটা আছে ওদের এই ভেগান লেদারের জন্য এটা হাতে গ্রিপ করতে খুব বেশি সুবিধা হয়। অ্যান্ড শুধুমাত্র এই অরেঞ্জ যে কালারটা আছে সানরাইজ অরেঞ্জ এটাতেই কিন্তু ভেগান লেদার আছে, বাকি দুইটা কালারে কিন্তু ভেগান লেদার নাই। যদিও ঠিক এই টেক্সচারটাই আমরা অনেকগুলো ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে দেখছি। সো এই ফোনটাতেও সেম একটা ফিলিং আপনাকে দিবে, আপনার গ্রিপিং এক্সপিরিয়েন্সটা খুব চমৎকার হবে। অনেক বড় একটা ফোন হওয়া সত্ত্বেও যেহেতু এটা স্ক্রিন টু বডি রেশিও অনেক বেটার, অনেক হায়ার, যার জন্য স্ক্রিনটা আপনার কাছে খুব বেশি বড় মনে হবে না। বেজেলগুলো একদমই ন্যারো, নিচের দিকে উপর দিকে খুব সিমেট্রিক ওয়েতে বেজেলগুলো আছে। অ্যান্ড এটার সাইডের যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা হচ্ছে আপনার একটু গোল্ড কালার কম্বিনেশন করার জন্য এবং ব্ল্যাকটাতে একটু সিলভার কালার কম্বিনেশন করার জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগে। ডিসপ্লে ডিজাইন এই সেগমেন্টে আপনি স্যাটিসফাই থাকার মতো কিছু একটা পাচ্ছেন অনর X9B থেকে, যেটা আমার মনে হয়েছে। এখানে আসলে কমপ্লেনের খুব বেশি জায়গা আমাদের সাইড থেকেও নাই। এবার আসি হচ্ছে ক্যামেরার দিকে। এই যে ক্যামেরা হাউজিংটা এর চারপাশে একটা এক্সট্রা ডিজাইনের মতো আছে, মানে আমরা ঘড়িতে যেমন দেখি, স্পেশালি রোলেক্স ঘড়িতে যেমন দেখি সাইডে একটা বর্ডার থাকে, রাউন্ড একটা ফ্রেম থাকে, ওই সেম টেক্সচারটাই কিন্তু এই ফোনটার পাশে ওরা ইউজ করছে। ওরা একটা স্পেশাল নাম দিছে রোলেক্স ফ্লুটেড বেজেল টাইপের কিছু একটা। সো এই টেক্সচারটার জন্য কিন্তু ফোনটা সাইড থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। অ্যান্ড এই যে রাউন্ড সার্কেলটা এটা X9 সিরিজের সিগনেচার অনরের X9 সিরিজের প্রত্যেকটা ফোনেই কিন্তু এরকম পিছনে রাউন্ড ক্যামেরা হাউজিং ছিল। X9Bর ক্ষেত্রেও সেমটাই আছে। অ্যান্ড এখানে আসলে খুব বেশি পরিবর্তন নাই, শুধুমাত্র সাইডের এই ফ্লুটেড বেজেল যেটা বলতেছে রোলেক্স ফ্লুটেড বেজেল সেটার বাইরে। অ্যান্ড এই সিমেট্রিক ডিজাইনটার মাঝখানে হচ্ছে আপনার ম্যাট্রিক্স এআই ক্যামেরা, এবং এই ডিজাইনটাকে ওরা ম্যাট্রিক্স ডিজাইন বলতেছে। অ্যান্ড এই সুন্দর গর্জিয়াস যে রাউন্ড ক্যামেরা সেটআপটা আছে পিছনে, তার মধ্যে তিনটা লেন্স আছে। প্রথম লেন্সটা 108 মেগাপিক্সেলের স্যামসাং আইসোসেল HM6 এর 1/1.67 ইঞ্চের একটা লার্জ সেন্সর। দ্বিতীয় যে লেন্সটা সেটা 5 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটা আলট্রা ওয়াইড শুটার। তৃতীয় লেন্সটা 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের একটা ম্যাক্রো শুটার। এখন এই ক্যামেরাটা আসলে কতটুকু কাজের, অ্যান্ড আমার মনে হয় X9A থেকে X9Bতে যদি কোনো ম্যাসিভ আপগ্রেড থাকে তার মধ্যে কিন্তু এই ক্যামেরাটা একটা। অবশ্যই অনরকে ধন্যবাদ একটা প্রবলেম সলভিংয়ের জন্য, কারণ আমরা সচরাচর অনেক ফোনের ক্ষেত্রে এমন দেখি যে প্রিভিয়াস ভার্সন এবং কারেন্ট ভার্সন দুইটার মধ্যে কিন্তু অনেকটাই সিমিলার টাইপের ক্যামেরা রাখা হয়, বা অনেকটাই নাম্বারও সিমিলার টাইপের থাকে, আউটপুটও অনেকটা সিমিলার পাওয়া যায়। অনর X9 এর ক্ষেত্রে যেটা ছিল, ইউজার এক্সপিরিয়েন্স থেকে কিছু কিছু ইউজার এই ডিভাইসটার ক্যামেরার ক্ষেত্রে কিছু কমপ্লেন নিয়ে আসছিল, যেমন লো লাইটে কিছু নয়েজ চলে আসা, দেন হচ্ছে পিকচার ড্রেইন হয়ে যাওয়া, এরকম কিছু ইস্যুস ছিল। সানলাইটের ক্ষেত্রেও কিছু ইস্যুস ছিল। X9Bতে ওরা সম্পূর্ণ এই প্রবলেমটাকে সলভ করছে এবং নতুন সেন্সর নিয়ে আসছে, দেন নতুন ক্যামেরা সেটআপ নিয়ে আসছে, লেন্সের ক্ষেত্রে বেশ চেঞ্জেস নিয়ে আসছে, মেগাপিক্সেল চেঞ্জ করছে, পিক্সেল বাইন্ডিং টেকনোলজি আরও বেশি উন্নত করছে, যার জন্য X9Bর এই 108 মেগাপিক্সেল মেন শুটারটা দিয়ে আপনি চমৎকার লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। X9Bর ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে ডে লাইট হোক অথবা লো লাইট হোক, ও কিন্তু আপনাকে একটা ভালো আউটপুট দেওয়ার মতো পারফর্ম করছিল। মানে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যখন ট্রাভেলিংয়ের ক্ষেত্রে এটা ইউজ করছি, বিভিন্ন প্লেস ভিজিটের ক্ষেত্রে আমরা ইউজ করছি, একদম ডে টু ডে লাইফে ডেইলি ড্রাইভার হিসেবে আমরা X9Bকে ইউজ করছি, ক্যামেরার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা ইউজ করছি। ওই ক্যামেরার জায়গাতে কিন্তু ও সম্পূর্ণ আমাদেরকে প্লিজড করে ফেলছে, কারণ প্রিভিয়াসলি আমরা কিন্তু X9 এটাও ইউজ করে দেখছি, এখন আমরা X9Bর সাথে এটার ক্যামেরাটা কম্পেয়ার করে দেখছি। যদিও এটা থেকে এটার সেটআপ সম্পূর্ণই আলাদা, কিন্তু তারপরও আমাদের কনসার্ন ছিল যে কতটুকু এখানে আপগ্রেড আসছে। অ্যান্ড এই সেগমেন্টে অন্যান্য ব্র্যান্ডেরও কিছু ফোনের সাথে কম্পেয়ার করে দেখছি, এবং মজার বিষয় হচ্ছে অনরের একটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে আমরা কম্পেয়ার করে দেখছি, আসলে পারফরমেন্সটা একদম কাছাকাছি লেভেলের মনে হয়েছে আমাদের কাছে। সো ক্যামেরার ক্ষেত্রে যে চেঞ্জেসটা দরকার ছিল নতুন একটা সিরিজের ফোন হিসাবে, বা এই সিরিজের নতুন একটা ফোন হিসাবে, সেটা কিন্তু একদম 100% কাজ করছে অনর। দ্যাটস ওয়াই অনরকে আরও একটা থামস আপ। অ্যান্ড এই পিছনের ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনি চমৎকার ছবি তোলার পাশাপাশি 4K রেকর্ডিং করতে পারবেন 30 এফপিএসে। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাতে আপনি 16 মেগাপিক্সেল একটা ক্যামেরা পাচ্ছেন, যেখানে 2.5 অ্যাপারচার রয়েছে। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাতে আপনি চাইলে 1080pতে 30 এফপিএসে শ্যুট করতে পারবেন। সো আমরা ডিসপ্লে ডিজাইন বলে ফেলছি, ক্যামেরা বলে ফেলছি, এবার আমরা বলবো এই ফোনটার পারফরমেন্সের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস জেনারেশনে যেরকম চিপসেট দেখছি তার থেকে অনেক বেশি আপগ্রেড চিপসেট এখানে আছে। এখানে স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেট ইউজ করা আছে, 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা, এবং এখানে আপার ক্লক স্পিড পাবেন 2.4 গিগাহার্টজ পর্যন্ত, যার জন্য এই ফোনটা আসলে যে কোনো হ্যাভি অ্যাপ্লিকেশন রান করতে পারে। অ্যান্ড অনর যেটা ক্লেম করতেছে এখানে 12GB র্যাম ভ্যারিয়েন্ট যেটা আছে সেটা বাংলাদেশে লঞ্চ হবে। 12GB র্যামের পাশাপাশি কিন্তু 8GB ভার্চুয়াল র্যামও আছে, অ্যান্ড এটার স্টোরেজ থাকবে 256GB বাংলাদেশে যে ভ্যারিয়েন্ট আছে সেটার ক্ষেত্রে। সো অনর ক্লেম করতেছে একসাথে 20টা অ্যাপ পর্যন্ত আপনি ব্যাকগ্রাউন্ডে অ্যালাইভ রাখতে পারবেন। আসলে 20টা অ্যাপ কি অ্যালাইভ রাখে আমি জানি না, বাট তারপর আমরা টেস্টিংয়ের জন্য ট্রাই করে দেখছিলাম, অ্যাকচুয়ালি এটা
একদম পুরোটা কাভার করে এমন না, কিছু কিছু অ্যাপের ক্ষেত্রেও আবার শুরু থেকে শুরু করে, বাট মোস্ট অফ দ্য কেসেস আমরা এমন দেখছি যে 5টা 6টা বা 7টা 8টা 10টা অ্যাপ পর্যন্ত যখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে পরে আবার সেই অ্যাপটাতে ফেরত গেছি, আমরা একটা স্টেবল পারফরমেন্সে মোটামুটি পাইছি। সো পারফরমেন্সের দিক থেকে ক্লেম খুব বেশি নাই। যারা গেমার আছেন, গেমিং করতে চান, পাবজি খেলতে চান এই অনর X9B দিয়ে, তাদের জন্য বলে দিচ্ছি HDR 60 FPS পর্যন্ত আপনি এখানে গেমিং করতে পারবেন। এছাড়া 2D গেমগুলো খুব স্মুথলি তো চলেই, এর বাইরে 3D গেমগুলোর ক্ষেত্রে আসলে খুব বেশি ফ্রেম ড্রপ আমরা পাই নাই, মোটামুটি স্মুথ পারফরমেন্স পাইছি। কিন্তু অবভিয়াসলি চিপসেটের জন্য একটা নির্দিষ্ট ফ্রেম রেটের অপশন থাকবে যে এর উপর আপনি খেলতে পারবেন না, সেটা এখানে আছে। হিটিংয়ের কথা বলতে গেলে আসলে খুব বেশি হিটিং আমরা এখানে পাইনি, কারণ যেহেতু চিপসেটের আর্কিটেকচার স্ট্রাকচার সাইজ অনেক ছোট এবং হায়ার অ্যাপ্লিকেশনগুলো খুব সহজেই রান করতে পারছিল এবং র্যাম ম্যানেজমেন্ট ভালো হওয়ার জন্য অ্যান্ড জিপি পারফরমেন্স আগের থেকে অনেক বেশি আপগ্রেডেড, দ্যাটস ওয়াই হিটিংটা খুব বেশি এখানে হয় নাই। আমরা আসলে এটাতে অবাক হয়ে গেছি যে এত ভারী ভারী গেম খেলার পর, যেমন গেনশেন ইম্প্যাক্ট আমরা অনেকক্ষণ প্লে করছি, আসলে হিটটা হাতে লাগার মতো না। হিট আসলে হয় গেম খেললে, কিন্তু হিটটা হাতে লাগার মতো না। আর এই ভেগান লেদার যে ভ্যারিয়েন্টটা আছে, এটা আসলে আমাদের কাছে হিট কখনো মনেই হয় না যে হিট হচ্ছে। আর বাকি যে দুইটা ভ্যারিয়েন্ট আছে সেটা আসলে খুব ফিল করা যায় একদম ডিরেক্টলি হার্ডওয়্যারটা, যার জন্য একটু হিট মনে হয়েছে, বাট সেটা আসলে খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। সো যারা মিডিয়াম টু হ্যাভি ইউসেস করেন স্মার্টফোনে, তাদের জন্য একদম পারফেক্ট একটা ফোন বলে আমাদের কাছে মনে হয়েছে। সো এই যে হ্যাভি পারফরমেন্স, হায়ার ক্যামেরা, হায়ার ডিসপ্লে, এত কিছু, এটার জন্য আসলে কতটুকু ব্যাটারি ব্যাকআপ আমরা এখানে পাবো, এটা অনেক বড় একটা প্রশ্ন। সো অনর X9B তে আমরা 5800 mAh এর ব্যাটারি দেখতে পাইছি, যেটা ওরা ক্লেম করে 3 দিন ব্যাটারি ব্যাকআপ যাবে। কিন্তু আপনি যদি হ্যাভি ইউজারও হন, সেক্ষেত্রে যেমন আমাদের কাছেই এই ফোনটা একদিনের উপরে যাচ্ছিল, সারাদিন একটা রাফ ইউজের ক্ষেত্রেও, বা রাত্রেবেলা গিয়ে চার্জ দিতে হচ্ছিল। অ্যান্ড স্ক্রিন অন টাইম আমরা ওইভাবে কাউন্ট করি নাই, কিন্তু এটা স্ক্রিন অন টাইমও বেটার, ভালো, এটা সফটওয়্যার অপটিমাইজেশনও অনেক বেশি ভালো, যার জন্য ব্যাটারিটা সবসময় কম খরচই করে। অ্যান্ড একটা জায়গাতে আসলে একটা ডাউনগ্রেড আছে, সেটা হচ্ছে 35 ওয়াটের চার্জিং। এখন এই 35 ওয়াটের যে চার্জিংটা, মানে এখানে যে 5 ওয়াট কমাইলো অনর, এটার জন্য কি আসলে কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা? আমার কাছে খুব বেশি ইম্প্যাক্ট মনে হয় নাই। আমি X9 এর ক্ষেত্রে, ওর চার্জিংয়ের ক্ষেত্রে আসলে খুব বেশি কনসার্ন ছিলাম না। 40 ওয়াটে আমার খুব বেশি তাড়াতাড়ি চার্জ হয়ে যাচ্ছিল, বাট 35 ওয়াটে কিন্তু খুব বড় যে ডিফারেন্স মেক করে এমন না। আর যেহেতু আপনার এই ফোনটা অনেক বেশি হায়ার ব্যাটারি, এর জন্য ব্যাটারি কিন্তু চার্জ অনেক কম খরচ হয়। সো সেক্ষেত্রে অনেকের কাছে সমস্যা মনে হতে পারে, বাট আমার কাছে খুব একটা বড় সমস্যা মনে হয় নাই, বা খুব বড় একটা ডাউনগ্রেড মনে হয় না এই বিষয়টা। সো অনর কিন্তু চাইলে এখানে 40 ওয়াট রাখলেও পারতো, আমার কাছে এইটাও মনে হয়েছে অ্যাট দ্য সেম টাইম। যদি আমি একদম মোটা দাগে কনক্লুশন টানি, এই প্রাইস পয়েন্টের মধ্যে অনর X9B এখন আসলে যা কিছু একজন এই সেগমেন্টের ইউজার হিসাবে দরকার, বা যা কিছু একজন ইউজার ইউজ করে, যেমন একটা ভালো ডিসপ্লে হইতে হবে, ভালো ক্যামেরা হইতে হবে, ভালো ব্যাটারি হইতে হবে, ডিসেন্ট লেভেলের পারফরমেন্স হইতে হবে, সব কিছুই কিন্তু একসাথে একটা প্যাকেজে আপনাকে অনর X9B অফার করতেছে। এখন এই ফোনটা আসলে কাদের জন্য, কারা নেবেন, আসলে 40,000 টাকার আশেপাশে কনজিউমার লেভেলটা একটু ন্যারো বলেই মনে হয় আমার কাছে। যদিও আমরা প্রিভিয়াসলি অনেকগুলো ফোনে এরকম প্রোডাক্টের ক্ষেত্রে ভালো সেল আউট রেশিও দেখছি, বা ভালো কনজিউমার বেস দেখছি। সো তাদের কথা মাথায় নিয়ে বলতে গেলে, আসলে আপনি যদি মার্কেটে এখন 40 থেকে 50-এর মধ্যে কোনো একটা ফোন পিক করতে যান, আপনার কাছে চয়েস খুব কম। সেই মার্কেটে অনর X9B আপনার জন্য খুব ভালো একটা অফার নিয়ে আসছে। সো আমার মনে হয় যারা এই সেগমেন্ট এতদিন পর্যন্ত ওয়েট করতেছিলেন যে নতুন একটা ফোন আসবে উইথ অল দ্য প্যাকেজ, অনর X9B আপনার জন্য। অ্যান্ড আমাদের কাছ থেকে আমরা হাইলি রিকমেন্ড করতে পারতেছি অনর X9Bটা। 3টা কালার আছে, যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন। 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে, ডেডিকেটেড সার্ভিস সেন্টার আছে। সো এগুলো একজন ইউজারদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয় আমাদের কাছে। অ্যান্ড অ্যাজ এ স্মার্টফোন, অ্যাজ এ ডিভাইস, এটার খুব বেশি ক্লেম ড্রব্যাক টাইপের কোনো কিছু আমরা এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারিনি। ওভারঅল ইউসেজের ক্ষেত্রে একটা কার্ভ ডিসপ্লের ফোন হিসাবে, একটা বেটার ডিসপ্লের ফোন হিসাবে, বেটার ব্যাটারির ফোন হিসাবে, বেটার চিপসেটের ফোন হিসাবে, অ্যান্ড বেটার ক্যামেরার ফোন হিসাবে আমরা সব দিক থেকে জাজ করে দেখছি, ইটস গুড, অ্যাকচুয়ালি গুড। সো ডিসিশনটা পুরোটাই আপনার উপর থাকলো যে এই সেগমেন্টে আপনি কি অনর X9B নেবেন নাকি অন্য কিছু নেবেন। আমরা X9B নিয়ে আমাদের মতামত জানানোর চেষ্টা করলাম যে কোন কোন দিক আমাদের ভালো লাগছে, অ্যান্ড হাসি ঠাট্টার মাঝে আমরা বলেও দিছি যে কোন কোন জায়গায় আসলে আমরা কি কি এক্সপেক্ট করছিলাম। সো অনর X9B এখনও পর্যন্ত টিল ডেট এই প্রাইস সেগমেন্টে বেস্ট ফোন বলে মনে হয়েছে আমাদের কাছে, এটা অবভিয়াসলি বলা যায় এবং রিকমেন্ড করা যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।